अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा। सम्मानीय उलामाए केराम, अजीज तालाबा ও আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইরা বাপজিরা, অনুষ্ঠানের শুরু থেকেই নিয়ে আজ এখন পর্যন্ত আপনারা অনেক রকম কথা শুনলেন, আমরা শুনলাম। আজকের যে অনুষ্ঠান, আজকের যে সমাপনী সভা, এ সভার মূল যে গুরুত্ব সেটা হলো বুখারী শরীফের শেষ হাদিসের পড়া এবং শেষ হাদিসের অধ্যয়ন আজকে হবে এখানে। আমরা বুখারী শরীফকে কেন্দ্র করে তার ভালোবাসা নিয়ে সেই কিতাবের লেখক এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। হাদিস সম্বন্ধে, হাদিসের সনদ সম্বন্ধে, এছাড়া আরও অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কিত অনেক কথা আমরা শুনলাম। আমি আপনাদের সামনে সামান্য দুই একটি কথা নিয়ে আলোচনা করতে চাইছি, যার বিষয় হলো এটা যে আজকে যে কিতাবকে, যে বইকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, সে বই সম্বন্ধে দুই একটি আলোচনা আমি রাখতে চাইছি। আল্লাহ তাআলা তার নবীর দ্বারাতে ये মাদ্রাসার প্রচলন শুরু করেছিলেন। নবীজি যখন মক্কাতে দ্বীন প্রচার করেছিলেন, তখন থেকেই দারে আরকাম বলে একটা জায়গা, সেখানে মাদ্রাসার প্রচলন শুরু হয়েছিল। তারপরে মদিনাতে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মাদ্রাসা শুরু করেছিলেন। আসহাবে সুফফাদের নিয়ে সেখানে হাদিস এবং কোরআনের আলোচনা চলতো। এই করতে করতে আজ পর্যন্ত আমাদের নিকট পর্যন্ত এই হাদিস এবং কোরআনের ইলম পৌঁছেছে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে। আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের এখানে সেই রকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সেই রকম একটা মাদ্রাসা তৈরি করতে পেরেছেন। আল্লাহ তাআলা এইরকম একটা মাদ্রাসার খিদমতে আপনাদেরকেও জুড়ে দিয়েছেন, যে মাদ্রাসাতে ক্বাল আল্লাহ ও ক্বাল রাসূলের বাণী সর্বদা গুঞ্জিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সর্বদা সেখানে পড়ানো হয়। তার মধ্যে মেন যে বইটা আছে হাদিসের কিতাবের মধ্যে, যার গুরুত্বকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি বলতে চাই এই কিতাব সম্বন্ধে মুহাদ্দিসিনে কিরামরা বলেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কালাম কোরআনে কারিমের পরে সবথেকে সহি কিতাব যেটা হলো বুখারী শরীফ। আজকে আমরা সেই বুখারী শরীফের সমাপনী অনুষ্ঠানে, সে বুখারী শরীফের শেষ অধ্যায়ের বৈঠকে বসতে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, অত্যন্ত বড় বরকতপূর্ণ মজলিস। আপনাদেরকে যদি বলি, এই যে কিতাবের জন্য আমরা এখানে এসেছি, তার শেষ সবক শুনতে, এই কিতাব অত্যন্ত বাবরকত হওয়ার একটা কারণ হলো এটা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব যখন লিখেছেন, তিনি নিজে বলছেন যে আমি এই কিতাব 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে লিপিবদ্ধ করেছি। আর শুধু নির্বাচন নয়, প্রতিটি হাদিস লেখার আগে আমি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বসে গোসল করেছি, ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আর তারপরে প্রতিটি হাদিসের জন্য ইস্তেখারা করেছি। দিয়ে যখন আমার মনে হয়েছে এই হাদিসটা সনদের দিক দিয়ে সর্বদিক দিয়ে সহি, তখন সেই কিতাব হাদিসটা আমি আমার এই কিতাবের মধ্যে লিখেছি। ভাবতে পারবেন এত বড় গ্রন্থ কিতাব, যার প্রতিটি হাদিসের জন্য প্রতিবার গোসল করা, ওযু করা এবং সেটা ইস্তেখারা করে লেখা কত বড় বুজুর্গিয়াতের কাজ। আমরা আজকে সেই কিতাবের দার্সের জন্য এখানে উপস্থিত হয়েছি, বড় ভাগ্যবান আমরা। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত শেখুল হাদিস শেখ ছিলেন তিনি। একবার তিনি বাগদাদে সফর করেছিলেন। যখন বাগদাদের লোক খবর পেয়ে গেল ইমাম বুখারী আসছেন, সারা বাগদাদ সাজো সাজো রব, প্রতিটি মসজিদে মসজিদে মাদ্রাসা কায়েম, প্রত্যেকেই অপেক্ষামান ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারী আসবেন। তিনি যখন পৌঁছালেন, তার আগেই বাগদাদের বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন তারা প্রত্যেকেই প্রস্তুতি নিল যে ইমাম বুখারীকে পরীক্ষা করব আজকে আমরা। কিভাবে জানেন? তারা কি করলো? 10 জন বড় বড় মুহাদ্দিস শেখকে নির্বাচন করলো, আর নির্বাচন করার পরে 100টা রিওয়ায়াত তার সনদকে একে অপরের সঙ্গে ঘুরিয়ে দিল, মিলিয়ে দিল, একটা সনদ আরেকটার সঙ্গে জুড়ে দিল, আরেকটা সনদ আরেকটার সঙ্গে জুড়ে দিল। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মজলিসে যখন উপস্থিত হয়েছেন, সমস্ত লোক অপেক্ষামান, দেখব আজকে ইমাম বুখারীর কতটা হাদিস মুখস্থ আছে, তার স্মৃতিশক্তি কত পরীক্ষা করব আজকে, দেখার জন্য উপস্থিত। একজন একজন করে যখন 10 জন মুহাদ্দিস শেখ তারা একটা একটা করে ওই হাদিসগুলো সনদ সহ পড়তে শুরু করলো, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রতিটি হাদিসের জন্য বললেন লা আলাম, আমি হাদিস জানি না। প্রতিটি হাদিসের জন্য বললেন লা আলাম, আমি হাদিস জানি না। চিন্তা করুন, সমস্ত মানুষ খামোশ হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে, চুপচাপ বসে রয়েছে। যে আমরা জানি ইমাম বুখারী সবথেকে বড় মুহাদ্দিস, বড় শেখ, তার এতগুলো হাদিস সনদ মতন সহ মুখস্থ আছে, আর তিনি সব হাদিসের জন্য বলছেন লা আলাম, আমি জানি না। কি করে হলো এটা? হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সব হাদিসগুলো শোনার পরে তবুও চুপ হয়ে আছেন, খামোশ হয়ে আছেন। তখন সেখানকার শেখরা জিজ্ঞেস করলো, বলল যে হযরত কি ব্যাপার? তিনি বললেন, শোনো, লা আলামু বলার কারণ হলো তোমরা যতগুলো হাদিস পড়েছো আমার সামনে, সব হাদিসের সনদগুলো গলত আছে, এর সহি সনদ হলো এটা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 100টা হাদিসের যতগুলো সনদ ওনারা গোলমাল করে এদিক ওদিক করে দিয়েছিলেন, সব সঠিকভাবে পড়লেন আর শুনিয়ে দিলেন, বললেন তোমরা যেটা পড়েছো সেটা ভুল, এই হাদিসের এটা হলো সহি সনদ। এ হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব আপনাদের এই মাদ্রাসা যেখানে আপনারা দান দিয়ে থাকেন, যে মাদ্রাসাকে এত ভালোবেসে আজকে এসেছেন, সেখানে পড়ানো হয় অত্যন্ত বাবরকত কিতাব। মুহাদ্দিসিনরা বলেছেন যে হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি শুধু এই সময়তেই নয়, তিনি জন্ম থেকেই অত্যন্ত বড় প্রখর, বুদ্ধিমান এবং অত্যন্ত বড় আল্লাহওয়ালা ছিলেন। ভাবতে পারবেন আপনি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মের পরে অন্ধ হয়েছিলেন, দেখতে পেতেন না ঠিক মতো। ওনার মা দোয়া করেছিলেন, স্বপ্নে দেখছেন কেউ এসে বলছে ওনার মাকে যে তোমার ছেলে ঠিক হয়ে গেছে, সকালবেলায় উঠে দেখছি ইমাম বুখারী ঠিক হয়ে গেছে। এ হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব আজকে আমাদের সামনে পড়া হবে শেষ সবক, এবং আমরা এই কিতাবের দোয়া নিয়ে ইনশাল্লাহ যাব প্রত্যেকে। এবং এই মাদ্রাসাগুলো যেগুলোর দ্বারাতে আজকে দিন টিকে আছে আমাদের সামনে, যেগুলোতে দ্বারাতে আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহ রাসূলকে পেয়েছি, উলামাদেরকে পেয়েছি। উলামারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস, তাদেরকে পেয়েছি। তাদের দ্বারাতে আমরা আজকে দিনকে জিন্দা রাখবো এবং এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবো, এবং উলামা এবং কোরআন এবং হাদিস ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখবো, এবং এইভাবে আমরা দিনের সঙ্গে জুড়ে থাকবো প্রত্যেকেই, বলি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।